তো এটা হচ্ছে গাইজ আমাদের জয়নগর ট্রিপের লাস্ট ভিডিও। তোমাদেরকে অনেকদিন আগে থেকে আমরা ওই আগের যে দুটো ভিডিও তোমাদেরকে দিয়েছি সেখানে বলেছি যে আমাদের লাস্ট একটা ভিডিও আসছে, সেটাই আমরা একটা ডেস্টিনেশন পয়েন্টে ঘুরতে গেছিলাম। তো সেই জায়গাটাতেই আজকে যাচ্ছি গাইজ। হ্যাঁ জানি যে ভিডিও দিতে আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে, অনেকদিন পর ভিডিওটা এসেছে। গরম পড়েছে গাইজ, তাই মানে পাচ্ছি না, কোনো কাজই করতে ইচ্ছা করছে না। যাই হোক, আর এই গরমের মধ্যে দেখছো সন্দেশকে দেখে তোমরা আসলে বুঝতেই পারছো কিরকম লেভেলের গরমটা ছিল। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরোচ্ছিলাম, সন্দেশও রেডি ছিল একদম, কেবিনে বসে গেছে, বলছে আমি কেবিনেই বসবো, এরকম একটা ব্যাপার। তো সেই দোলের সময় যেই গরমটা পড়েছিল সেই রকম সেম গরম, হ্যাঁ সেম গরমটা এখনো চলছে। কিন্তু এই ভিডিওটা তো আমাদের দোলেরই ভিডিও না। তো সেদিনকে আমরা গেছিলাম হচ্ছে একটা পয়েন্টে, যে জায়গাটা হচ্ছে নাম কৈখালি, সেটা আমি এখনই বলছি না, তোমাদেরকে জায়গাটা দেখানোর সঙ্গে সঙ্গেই বলবো। তো এটা হচ্ছে যাওয়ার রাস্তাটা একদম গ্রাম্য পরিবেশ, গ্রামের ভেতর থেকে যাচ্ছিলাম। আর দোলের সময় অনেক জায়গায় রাধাকৃষ্ণ পুজো হয়, এরকম একটা ব্যাপার হয় না। তো এখানে দেখলাম অনেকে মানে সাজে এরকম আর কি। আর আমাদের এই সব যাওয়া দেখে লোকজন ভাবছে না কোথায় কোথায় যাচ্ছি। তো আমাদের এটা ছোটখাটো পিকনিক ছিল না, সেটা সবাই জানে না। তো এই এসে গেছিলাম বাজারে, আর বাজারটা যে খুব একটা বড় সেরকম নয়, গ্রামের বাজার যেরকম হয় আর কি। তো হ্যাঁ, কিন্তু একটা জিনিস যেটা বলতে হয়, যেটা হচ্ছে সবকিছু একদম টাটকা, মানে একদম চাষের জায়গা থেকে তুলে আনা, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে একদম ফ্রেশ টাটকা সব জায়গা। আমরাও খাই সেটা, মানে আমরা বাজার করে ওটাও টাটকা থাকে, কিন্তু ওই টাটকা আমাদের এলাকায় ট্রান্সপোর্ট হয়ে আসে না, আমাদের এখানে চাষ হয় না, সেটাই। আর এখানে চাষ হয়, নর্মালি টাটকাটা বেশি পাওয়া যায়। তো আমাদের তারপরে মাছ নিয়েছিলাম, মানে মাছ নেওয়ার ছিল আর কি। তো মেনু ছিল একটা, মেনুটা ছিল হচ্ছে ভেজ ডাল আর মাছের ঝোল ছিল, মানে কোনো কালিয়া ফালিয়া নয়, আলু দিয়ে পাতলা ঝোল। কারণ তার আগের দিন আমাদের প্রচুর একটা রিচ মিল হয়ে গেছিলো আমাদের মটন দিয়ে, দেখেইছো আশা করি আগের ভিডিওটায়। আর মটন এই গরমে বুঝতেই পারছো বিশাল ব্যাপার। তো এই মুদিখানা দোকানের জিনিসপত্র নেওয়ার পর চলে এসেছিলাম এই পেটাই পরোটা খাওয়ার দোকানে টিফিন করতে। আওয়াজটা ফিল করো গাইস, উনি কিভাবে ফাটাচ্ছে আর কি পরোটাটাকে। তো পরোটা মোটামুটি রেডি, মানে বাজারে সবাইও বলছিল যে এই দোকানটা সেরা সত্যি, কারণ প্রচুর ভিড়ও হয়। তো ভেতরে আমরা বসার জায়গা পাচ্ছিলাম না, যাই হোক কোনো রকম খেয়ে দিয়ে ওখান থেকে রওনা দিলাম। আর এইটা একটা পেট্রোল পাম্প আমাদের, যেখানে আমরা যাচ্ছিলাম আর কি, কৈখালি। তো কৈখালি মানে আবার অনেকে ভাবতে পারো যে সেটাই, কিন্তু গাড়ির তেল কমে যেতে পারে, আমাদের তেল কমে যেতে পারে, কিন্তু এই পাশে যে কাকা যাচ্ছে, কাকা না চাচা, গাইস এর তেল কমবে না। দেখতে পাচ্ছি রোদের মধ্যে ঠান্ডা পড়া রোদ, আমাদের স্কিন টোন আলাদা আলাদা হয়ে গেছে, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সেখানে কাকা ছাদে বসে যাচ্ছে, আর এখানে সানি বলছে এবার বাকিটা আমি করবো। 13 কিলোমিটারের রাস্তা আছে। আর আমি জানি না ক্যামেরা অন করলে সবাই এরকমভাবে 2 আঙুল দেখিয়ে একটা পোজ দেয় কেন, ওটা মনে হয় একটা ব্যাপার কিছু একটা হবে। আর এখানে নিজেও কয়েকদিন হয়েছিল, মানে আমরাও আর কি পালা করে বসেছি। আর এই একজন ব্যক্তি, মহান ব্যক্তি, আমাদের ম্যানেজার, হিসাব রক্ষক বলতে পারো, নেশা ছাড়া কিছু বোঝেই না, যেখানে যাচ্ছে হাতে কিছু একটা আছে। তো দেখতেই পাচ্ছ, মানে একদম মুহূর্তের মধ্যে বলতে পারো পৌঁছে গেছি, মুহূর্তের মধ্যে নয় গাইস, গল্প করতে করতে কখনো পৌঁছে গেলাম, বিশাল রোদ্দুর ছিল। আর এর তো একদম স্কিন টোনই আলাদা হয়ে গেছে আমাদের আলু ভাইয়ের, সবারই হয়েছে। যাই হোক, ট্যান ফ্যান পুরো আলাদা ব্যাপার, প্রচন্ড রোদ ছিল, প্রচন্ড টেম্পারেচার ছিল। তো আমি প্রথমে আমার থেকে কষ্ট আমার মনে সন্দেশের বেশি, কারণ ও এসিতে থেকে অভ্যেস না, সেটাই। এবার আমরা গেলে ওকে বাড়িতে একা রেখে যাওয়াটা পসিবল না। তো যাই হোক, আমি প্রথমে ডেস্টিনেশন পয়েন্টটার আগে ডিটেলসে বলি, যেটা হচ্ছে এই জায়গাটায় যেতে হলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আছে জয়নগর। জয়নগর নেমে তুমি বাসে করে বা বিভিন্নভাবে এখানে যেতে পারো। আর এছাড়া তবে এখানে কিন্তু কোনো আলাদা ট্রান্সপোর্ট নেই, হ্যাঁ। আর নাহলে তুমি বাই রোড, মানে তোমাকে রাস্তা ব্যবহার করে আসতে হবে, যে কোনো গাড়িতে 4 চাকায় বা বিভিন্ন গাড়ি ভাড়া করে। যাই হোক, তো এই জায়গাটা কিন্তু সুন্দরবন সংলগ্ন এলাকা, মানে সুন্দরবনের নিয়ার বাই প্লেস অনেক জায়গা আছে। তো এখানে ঝড়খালির আশেপাশে ঠিক বলছো। আমরা কৈখালি গেছিলাম, এই কৈখালি থেকে আধ ঘন্টা লাগে ঝড়খালি যেতে। নৌকায় করে আমাদেরকে নিয়ে যাবে বলছিল, ওখানে দাদারা সাথে কথা হচ্ছিল। আর এখানে তো ভাই এখন আলাদাই ব্যাপার, আগের হয়ে গেছে না, না আছে এখনো দাঁড়া ভাই, আমাদের চাকা চাক। হ্যাঁ কোনো ব্যাপার ব্যাস না রে, চালাবে ধ্যান নদীতে চলে যাবে। এই তো আকালা
তো দেখতেই পেলে মানে আখের রসের যে দাদা আখের রস বিক্রি করছিল সেই দাদাও ভাবছিল যে কারা পড়ে গেছে আমার আজকে পাল্লায়, এরা কাস্টমার, এ তো চাকাই ভেঙে ফেলবে মনে হচ্ছে। তো যাই হোক, এখন দুবে বলছে যে এই জায়গাটা ডিটেলস ব্যাপারটা আমি বলবো, তো তোমরা শুনে নাও। হাই গাইস, আমরা চলে এসেছি এখানে ওই খালি আশ্রম। এখানে খুবই সুন্দর প্লেস আর ন্যাচারাল প্লেস। পাশে আমরা একটা বড় নদী দেখতে পাচ্ছি। নদীটা তুমি দেখিয়ে দাও আমাদের যারা তো যাই হোক, বেশিক্ষণ তোমাদেরকে আমি দুবের প্রতি কনসেন্ট্রেট করে রাখতে পারলাম না, কারণ এই আমাদের পাবলো মানে ভোলা ভাই কাজ করছে, যেটা দেখানোর বিষয়, অবশ্যই দেখানোর বিষয়, কারণ এটা সবাইকে দেখতে হবে যে আমাদের ভোলা ভাই কাজ করছে। কিন্তু কাজটা এই অবধি ছিল, কারণ ভাই এখনই আখের রস দেখে নিয়েছে। তো গাইজ এই যে হচ্ছে জায়গাটা, মানে এইটা হচ্ছে অ্যাকচুয়াল দৃশ্য, মানে যেটা দেখার জন্য আমরা এসছি সেটাই, মানে নদীর পাড়ে সুন্দরবনে আমরা শুনেছি ম্যানগ্রোভ অরণ্যের কথা, মানে ছোট ছোট যে দেখতে পাচ্ছি সেটাই, এগুলোই বোধহয় সেরকম। তো এখানে অনেক রকম গাছ আছে, আর এখানে তো ফটো দিয়ে তোলা হচ্ছে সব, হ্যাঁ বিভিন্ন রকম। সে পোজও বলে লাভ নেই, কারণ নৌকাটা তো পোজের মাত্রাই বাড়িয়ে দিয়েছিল, কারণ নৌকাটা এত সুন্দর পজিশন ছিল যে সবাই ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছিল। তো এই জায়গাটার কথা আলাদাভাবে কিছু বলার নেই। আর এগুলো হচ্ছে ঠিক পুরীতে যেরকম দেখতে পাওয়া যায় না লাল কাঁকড়া, ওই লাল কাঁকড়া ধরবো। তো জায়গাটা আমার দেখে মনে হলো খুব সুন্দর একটা পিকনিক স্পট হতে পারে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা চাইলে একটা অফবিট প্লেস, খুব একটা ভিড়ও হয় না আমি যা জানলাম, তো তোমরা যেতেই পারো। আর এখানে খুব বিশাল লেভেলের ফটোশুট চলছিল, দেখে মনে হচ্ছে কি মানে 3-4 রকমের কালার লাগছে। ওটা ছাড়ো, তুমি এই ফটো সেশনে ধ্যান দাও। না তুই এদিকে তাকা, এই এটা ভালো লাগছে, ঠিক আছে। এরপরে গামছাটা কি করব? প্রোফাইল পিকচার তো এই শালা এত করে হয়নি, আবার বলছে প্রোফাইল পিকচার। এইটা নিয়ে দাঁড়া এই না বাধা আছে, মেরে দেবে একদম। তো আশা করি বুঝতেই পারলে, আর কিছু বলার বাকি থাকলো না, যে একটা ফটো শ্যুট করতে গেলে, মানে ফটো শ্যুট তো ছেড়েই দাও, একটা সামান্য ফেসবুকের প্রোফাইল পিকচারের জন্য ফটো তুলতে গেলে কতটা কালঘাম ছোটে। বড় কথা এতজন মিলে আমরা ডান পায়ে দাঁড়াবে না বা পায়ে দাঁড়াবে, গামছা পায়ে বাঁধবে কিনা, মানে লোকের জামা নিয়ে নিচ্ছে, গেঞ্জি নিয়ে নিচ্ছে, চশমা নিয়ে নিচ্ছে, আলাদাই ব্যাপার আর কি। তো যাই হোক, জায়গাটা খুব সুন্দর, এনজয় করার মতো জায়গা। আর আমরা কয়েকটা রিলস শ্যুট করছিলাম, যেগুলো ফেসবুকে দেবো ভাবছি, কিন্তু এই গরমের কারণে আমি ভিডিও এডিট করার সময় পাচ্ছি না, এত লেভেলের মানে এক্সপার্ট আমি আর কি। তো যেহেতু তোমাদেরকে প্রথমেই বললাম আমরা গেছিলাম পিকনিক করতে, তো পিকনিকের মেনু তো তোমাদেরকে আশা করি বলেই দিয়েছি, নাকি বলিনি? বলে দিয়েছি হয়তো, নাকি? বেগুন ভাজা ছিল, দেখতেই পাচ্ছ সামনেই কাটা আছে সব, আলু, সজনে ডাঁটা, আর প্লেন মাছের ঝোল হচ্ছিল, কারণ তেলাপিয়া মাছ বাজারে পাওয়া যাচ্ছিল, আমরা নিইনি, আমরা রুই মাছই নিয়ে এসেছিলাম, সরি কাতলা মাছ নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এখানে সবাই খেতে বসে গেছে, আমার অবস্থাটা अब इससे भी बड़ा ओरे बाप रे बाप गामला জানিস কিসের জন্য? আর এই আমাদের রান্নি কাকু দেখতে পাচ্ছ, গোগো বানানোয় ব্যস্ত এখন। এটা না খেলে টেস্টি আসবে না, খাবার দাবার কিছুতেই বলেই দিয়েছে, যেটা আমার চাই। আমি হচ্ছে তোমাদের মাস্টার লোকরা আসছে আমার কাছে, আমি রান্না করে খাওয়াচ্ছি একদম। এই আমাদের রান্নি কাকু দেখতে পাচ্ছ, আর যাদের জন্য পুরো প্ল্যানটা সফল হলো, এই হচ্ছে দাদা আর বৌদি। আর আমাদের লিডার হচ্ছে ওই যে আর এই যে দেখতে পাচ্ছ,
মানে ঠিক হয়নি এখনো, কিন্তু গাড়ি করবে রান্নার লোক ঠিক হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে বিয়ের দিন আরে তো এই ছিল আমাদের পুরো ট্যুরটা, মানে এই দোল উপলক্ষে একজনের বাড়িতে গিয়ে সেখানে উৎপাত করা আর কি তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, আমরা এরকমই যেখানেই যাই সেখানে হ্যাঁ, গিয়ে সেটাই। উৎপাত আর করি, তারা কিছু করার উৎপাত নেই। করলেও তারা খুব আনন্দ করে আমাদের সাথে। তো এখানে হচ্ছে ফেরার সময় মানে আমরা বাড়ি ফিরছিলাম, তো টিকিট কাটা হয়ে গেছিল। আর ভোদা ভাই ও ফোন দেখলেই মনে হয় যে উপরে ওর ছিল সামনে যদি বোম blast ক্যামেরাটা হয়ে অন যায়। করে দেখে না, যে ও যদি দেখে নেয় যে আমার চোখের সামনে ক্যামেরা অন হয়ে গেছে হঠাৎ করে, মানে ও ভেবে নেয় যে একটা পারমাণবিক বোমা ওর পায়ের সামনে পড়ে আছে একটা ব্যাপার। তো যাই হোক, দুবে এখানে বলছিল আমাকে দেখা, আমি একটুখানি পাশে মেয়েগুলো বসে আছে, একটা কিছু ফ্লাইং কিস দিচ্ছিল। তো এখান থেকে ঝামেলা মিটিয়ে মানে ট্রেনে করে আমরা ফাইনালি এই আবার ক্যামেরাটা কেন এলো বলো তো, যাই হোক এই সব মিটিয়ে আমরা চলে এলাম শিয়ালদা। আর শিয়ালদা এখন থেকে আমরা শিয়ালদা থেকে সবাই আবার সবার মতন যে যার ডিভাইড বাড়িতে হয়ে যাব, একদম। কারণ শিয়ালদাতেই মিট করেছিলাম আমরা। হ্যাঁ। আশা করি তোমাদের মনে আছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড চলো দেখা হচ্ছে, টাটা।